বিক্রম ভাটের পরিচালনায় হন্টেড পার্ট 1 2011 সালে এসেছিল। মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সিনেমাটি সেই সময় চলেছিল, কিন্তু ব্যবসায়িকভাবে সফলতা পেয়েছিল এটা আমরা প্রত্যেকেই জানি। পাশাপাশি 2026 সালে হন্টেড 3D পার্ট 2 এসে পৌঁছালো ইকোস অব দ্য পাস্ট এই ট্যাগলাইন নিয়ে। বিক্রম ভাটের পরিচালনায় হন্টেড পার্ট 1-এ মহাক্ষয় অভিনয় করেছিলেন, পার্ট 2-তেও তিনি রয়েছেন, কিন্তু নায়িকা পরিবর্তন হয়েছেন। পার্ট 2-তে নায়িকা হিসেবে চেতনা পান্ডেকে আমরা দেখতে পাচ্ছি। সাথে রয়েছেন শ্রুতি প্রকাশ, অ্যান্টাগনিস্ট চরিত্রে প্রণীত ভাট এবং একটি বিশেষ চরিত্রে হেমন্ত পান্ডে। গল্পের কথা বলতে গেলে প্রথমে মহাক্ষয়ের চরিত্রের নামটি বলতে হবে। দেব তিনি কিন্তু একজন ফিল্ম ডিরেক্টর। তারই একখানি নতুন সিনেমা রিলিজ হতে চলেছে, যে সিনেমার নাম লায়লা মজনু, নতুন যুগের লায়লা মজনু। সেই সিনেমার নায়িকাকেই তিনি ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু নায়িকা তার সঙ্গে বেইমানি করেন। এরকমই একটা পরিস্থিতিতে তিনি ভেবে দেখেন তার জীবনে যতবার ভালোবাসা এসছে ততবার তিনি প্রত্যাখ্যান পেয়েছেন। এই কারণে তিনি একাকী থাকতে চান, তিনি দূর দূরান্তে কোথাও চলে যেতে চান, একেবারে সমাজের থেকে বিচ্ছিন্ন অবস্থায় বেশ কয়েকটি দিন একাকিত্বের মধ্যে কাটাতে চান। আর এমতো পরিস্থিতিতে বিভিন্ন জায়গা খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে মানিকতাল প্যালেসে গিয়ে পৌঁছান। যেভাবে তিনি সবার থেকে দূরে সরে থাকতে চান, তাতে এ জায়গা একেবারে আদর্শ। আর সেইখানে গিয়েই তার সব কিছু আস্তে আস্তে করে পরিচিত মনে হতে থাকে, এবং সেখানেই তার সঙ্গে চেতনা পান্ডের দেখা হয়, যার চরিত্রের নাম সুনহেরি। তবে সুনহেরি কে? দেব কি সুনহেরিকে আগে থেকেই চিনত? এইসব প্রশ্নের উত্তর যদি পেতে হয় তবে এই সিনেমাখানি আপনাদের দেখতে হবে। এই সিনেমাটি যখন দেখতে গেছিলাম খুব একটা আশা নিয়ে যায়নি। পার্ট 1 দেখার পরে যতটা ভালো লাগা কাজ করেছিল, পার্ট 2 দেখার আগেই ততটা হতাশা কাজ করেছে। ম্যাক্সিমাম রিভিউয়াররা এমন কিছু কথা বলেছেন যাতে মনে হলো এই সিনেমা বুঝি দেখার মতো নয়। তবে পাবলিক রিয়াকশন কিন্তু অন্যরকম কথা বলছে। তবুও দেখতে গেলাম। দ্বিতীয় দিনে দেখার পরে এটাই মনে হলো, রিভিউ করাটাই মনে হয় আমার মতন মানুষের জন্য একেবারে কঠিন সাধ্য কাজ। আর এই রিভিউ বিষয়টা খুব একটা প্রয়োজনও পড়ে না, কেননা আমরা বুঝি এই ইন্ডাস্ট্রির ক্ষতিই করি। প্রথমেই ভালো দিকগুলো তুলে ধরি। গল্প অসাধারণ, পরিচালনা অসাধারণ, বিজিএম অসাধারণ, যে কটি গান আছে সব মনে রাখার মতো। আর প্রত্যেকটি গানের প্রয়োজনীয়তা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। একেবারে টাইটেল কার্ড থেকে শুরু করে শেষ দৃশ্য অবধি গানগুলি যেখানে যেখানে ব্যবহার করা হয়েছে আপনাদের মনে হবে সঠিক প্রয়োগ। আর সব থেকে বড় কথা, অভিনয়। এখানে যে 2-5 জনের নাম করলাম প্রত্যেকে অসাধারণ অভিনয় করেছেন। মহাক্ষয় যে অভিব্যক্তি দিয়ে অভিনয় করলেন সত্যি অসাধারণ লাগলো। কেননা এই ছবির আসল গল্প মহাক্ষয় আর চেতনাকে নিয়ে, মানে দেব আর সুনহেরিকে নিয়ে। মহাক্ষয় আর চেতনা যেখানে যেখানে অভিনয় করছেন সেই জায়গাগুলোতে নিজেকে যদি দাঁড় করানো যায় তবে বোঝা যাবে ওই রকম এক্সপ্রেশন ক্যারি করা কতটা কঠিন সাধ্য। কেননা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যেই সেটের মধ্যে তারা অভিনয় করছেন সেই সেটটা অরিজিনাল নয়। তাহলে বাস্তবতার থেকে অনেক দূরে গ্রিন স্ক্রিনের ওপরে দাঁড়িয়ে যে অভিনয় তারা দুজন করলেন তাদেরকে সাধুবাদ না জানালে একেবারে অন্যায় করা হবে। পাশাপাশি পরিচালনার কথা আর একবার উঠে আসে। বিক্রম ভাটের মতন পরিচালকই এই ধরনের সিনেমা তৈরি করতে পারেন, এই ধরনের গল্প খুঁজে বের করতে পারেন। সিনেমাটির মধ্যে যে প্যালেসটি তুলে ধরা হয়েছে সেটা রিয়েল লোকেশানে। সেই রিয়েল লোকেশানের মধ্যে যেসব দৃশ্যগুলো আছে সেগুলো তো আপনাদের মন কেড়ে নেবেই, কিন্তু লেফট উইং এবং রাইট উইং বলে সেই প্যালেসের মধ্যে দুটি ভাগ দেখানো হয়েছে। সেই ভাগ দুটি নিঃসন্দেহে অরিজিনাল লোকেশানের মধ্যে শ্যুট করা হয়নি, সেগুলো সবই ভিএফএক্স দিয়ে করা। কিছু কিছু জায়গায় এআই এর ছোঁয়াও আছে, আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। তবে সব কিছু মিলিয়ে এই সিনেমাকে একেবারে খারাপের তকমা দেওয়া আমি পছন্দ করলাম না। আমি বলবো এই সিনেমা নিশ্চয়ই করে দেখতে যাওয়া যায়। গল্প যখন সুন্দর, পরিচালনা যখন সুন্দর, সবথেকে বড় কথা অভিনয় যখন সুন্দরভাবে ফুটে উঠছে, তখন সিনেমাটাকে একেবারে খারাপের তকমা দেওয়া কোনো প্রয়োজন নেই। এবার চলে আসি ত্রুটির প্রশ্নে। প্রথমেই ভিএফএক্সের কথা বলতে হবে।
যেটা সঠিকভাবে ব্যবহৃত হয়নি। কেননা হরর থ্রিলারধর্মী সিনেমার ক্ষেত্রে ভিএফএক্স যে ব্যবহার করা হয় সেটার যদি ব্যবহার সঠিক না হয় তাহলে কিন্তু সিনেমার অবস্থা খুব খারাপের দিকে যায়, এটা আমরা বারংবার প্রমাণ পেয়েছি। তবে এই সিনেমাটার মধ্যে পাশাপাশি আরেকটি কথা বলে রাখি, এটা হরর কমেডি নয়। যেই সিনেমাগুলি দেখে দেখে আমরা প্রচণ্ডভাবে অভ্যস্ত হয়ে গেছি সেরকম সিনেমা কিন্তু এটি নয়। এটা কিন্তু আপনাদের আগেই মানসিকভাবে তৈরি হয়ে এই সিনেমাটি দেখতে যেতে হবে। এটা পিওর হরর ফিল্ম, এর মধ্যে থ্রিল রয়েছে, এর মধ্যে ড্রামা রয়েছে, এর মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনাদেরকে ছুঁয়ে যেতে পারে। এরপরেই যে ত্রুটির কথা বলতে হবে সেটি হচ্ছে সম্পাদনা বা এডিটিং। এডিটিং একেবারে ভালো হয়নি বললেই চলে। কেননা স্টোরি, স্ক্রিন প্লে বা ডিরেকশন যেভাবে ছিল তার সঙ্গে যে এডিটিং খাপ খায়নি সেটা পরিষ্কারভাবে সাধারণ মানুষই বুঝে ফেলতে পারবেন। আর তৃতীয় ত্রুটি হিসাবে উঠে আসবে মেকআপ। মেকআপ অতীব জঘন্য। হরর ফিল্মের মধ্যে মেকআপ অনেক বড় জায়গা নিয়ে থাকে, আর এখানে ভূতের মেকআপ একেবারে ভালো হয়নি। এবং ভূত হবার আগে মানুষটাকে যখন দেখানো হয়েছে তার যে মুখে চোখে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কন্টিনিউটিও পায়নি। ওই মানুষটাকে যখন মনুষ্যরূপেও দেখেছি, তারপরে যখন ভূত রূপে দেখব তখন দুটোর মধ্যে সামঞ্জস্য না থাকলে মোটেই সেটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে না। আর ওখানেই দর্শকদের বিশ্বাসটা হারিয়ে যায় যে ওই খারাপ মানুষটাই এখন ভূত হয়ে বদমাইশি করছে। আসল গল্পখানি শুরু হয়েছিল 1870 সালে, আর 2026 সালের সঙ্গে সেটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। দুটো টাইমলাইনে গল্পটাকে দেখানো হচ্ছে। সেই টাইমলাইন দুটি পরিষ্কার করা যায়নি, যেটা 2 নম্বর ত্রুটির কথা বললাম, এডিটিং। সেই জায়গায় অনেকটা পিছিয়ে পড়ে এই সিনেমাখানি। আরেকটি বিষয় খারাপ লাগবে, মানিকতাল প্যালেস ঠিক আছে, জায়গার নাম মানিকতাল ঠিক আছে, সেখানে পুলিশ স্টেশন মানিকতাল, পোস্ট অফিস মানিকতাল, হসপিটাল মানিকতাল, যেখানে যেখানে যাওয়া যাচ্ছে সব জায়গায় মানিকতাল। কেন একটি জায়গার হসপিটালের নাম ভিন্ন হতে পারে না? এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরও মনে নিশ্চয়ই করে আসবে। এই সিনেমার একটি বিশেষ অংশ হচ্ছে কালা জাদু, এবং এই কালা জাদু সংক্রান্ত সিনেমাগুলি মানুষের মন ছুঁয়ে যায়, এটাও বারবার প্রমাণিত। আর সেইখানে এই সিনেমাখানি কিন্তু অন্যরকম মাত্রা জুড়ে দেবে। তবে আবারও বলি, এই সিনেমার মধ্যে অনেক ত্রুটি থাকলেও এমনভাবে বলে দেওয়া যাবে না এই সিনেমা আপনারা দেখবেন না। চেতনা পাণ্ডে এবং মহাক্ষয়ের অভিনয়টুকু দেখার জন্য এই সিনেমাটা একবার আপনারা দেখতেই পারেন, এটা আপনাদেরই বিচার। এরপরে আপনারা কাউকে দ্বিতীয়বার দেখবার জন্য বলবেন কিনা। তবে আমার বক্তব্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।